নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি আপনাদের কাছে ভিডিও শেয়ার করব, যেটা আপনারা খুবই পছন্দ করেন। এই রেসিপিটা পালং শাকের মুখঘণ্ট বড়ি দিয়ে। আর এটা আমরা খিচুড়ি, রুটি, ভাতের সাথে সবাই পছন্দ করি। তবে দেখে নেওয়া যাক কীভাবে করব। প্রথমেই বড়িগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে, গরম তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো লাল করে। বড়িগুলো লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে লাল করে নেবো। তার মধ্যে কুমড়ো, বেগুন, আলু, সিম আমি দিয়ে দেবো। দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব এরম করে। আর লবণ, হলুদ, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, চিনি, চচ্চড়িটা একটু, পালং শাকের ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করব। এটা একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে খুলে দেখবো আবার কেমন হয়েছে, ভাজা হয়েছে কি না। এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো, আর একটু ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে পালং শাকগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আপনার এইভাবে করে দেখবেন, খেয়ে খুবই ভালো লাগবে আপনাদের। আর শীতকালে তো এটা আমাদের সবারই প্রিয় খাবার। একটু মাঝে খুলে একটু নাড়াচাড়া, আমাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আবার চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ বাদে খুলবো। দেখুন আমাদের পালং শাকটা কেমন হয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমাদের আলুগুলো পুরো একদম গলে গেছে। আমি কুমড়োটা এখানে খোলা সমেত দিয়েছি, কেননা কুমড়োটা এমনি ঘেটে যায়, দেখা যায় না। ওই জন্য খোলা সমেত দিলে একটুখানি দেরি হয় গলতে, পুরো ঘেটে যায় না। আপনি একটু বড়িটা ওপর দিয়ে, বড়িটা আমি দিয়ে দেবো, ভাজা বড়ি দিয়ে আমি একটুখানি আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো। বড়িটা একটু সেদ্ধ হতে দেবো। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পরে নতুন রেসিপি নিয়ে আবার আসবো। ততক্ষণে